বিনা ভোটে এমপি নির্বাচনের বিধান বন্ধে নির্বাচন কমিশনের উদ্যোগ। আগামী জাতীয় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিনা ভোটে এমপি নির্বাচনের সুযোগ বন্ধে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনের খসড়া প্রস্তুত করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলেও সরাসরি নির্বাচিত ঘোষণা করা হবে না, তাকে না ভোটের মুখোমুখি হতে হবে। যথেষ্ট না ভোট পড়লে ওই নির্বাচন বাতিল হতে পারে। এছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ ২টি আসনে প্রার্থী হতে পারবেন, তার বেশি হলে সব মনোনয়ন বাতিল হবে। আবার ২ প্রার্থী সমান ভোট পেলে নতুন করে ভোট হবে। খসড়ায় আরও আছে, ভোটে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব। এখন ইসির শুধু কেন্দ্র বাতিলের ক্ষমতা আছে। তফসিল ঘোষণার ৪৫ দিন আগে থেকে ফল ঘোষণার ১৫ দিন পর পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তাদের বদলিতে ইসির অনুমতি লাগবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি, আয়ের উৎস এবং শিক্ষাগত সনদ হলফনামায় বাধ্যতামূলকভাবে দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের অভ্যন্তরীণ ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।